ওয়েলকাম টু মাই সিম্পল কিচেন অ্যান্ড লাইফের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো চলো, আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর এখন টিফিন খাওয়া থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করব। তো দেখো, এখানে একটা বড় হাঁড়ি দেখতে পাচ্ছ, যেটা হলো বিরিয়ানির হাঁড়ি। এই যে 14 নম্বর হাঁড়ি। তো এই হাঁড়িটাই কিন্তু অ্যাকচুয়ালি বিরিয়ানি নেই, এর মধ্যে আছে এই যে ট্যাং ট্যাং গোটা সেদ্ধ, যেটা কালকে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। আর এটা জাগ দিয়ে রেখে দিয়েছিলাম হাঁড়িতে। আজকে এই বড় বড় আলু দিয়ে আমরা গোটা সেদ্ধ আর খাবো মুড়ি, যেটা গোটা সেদ্ধর সাথে খুব ভালো যায়। তো চলো, আজকের এই জাগ দেয়া গোটা সেদ্ধ আর মুড়ি আমরা টিফিনে খাবো সবাই মিলে। তবে ছেলে খাবে না, ও ম্যাগি এনেছে, এই যে ইপি এনেছে। ওর আবার গোটা সেদ্ধটা পছন্দ নয়, ওকে এখন ইপি করে দিতে হবে। ঠান্ডা তো খুব জব্বর পড়েছে। এইরকম ঠান্ডা আর এরকম ঝালঝাল গোটা সেদ্ধ যদি হয় আর কোনো কথা হবে না। আর এইরকম যদি থাকে আলুর সাইজ, ম্যাডামের হাতের তৈরি গোটা সেদ্ধ আমার তো খুব ভালোই লাগে। হ্যাঁ, দারুণ হয়েছিল কিন্তু গোটা সেদ্ধটা। তারপরে এই যে বাসি গোটা সেদ্ধ, এর স্বাদই আলাদা। কারণ এই যে সারা রাত থাকে এর মশলাগুলো এর মধ্যে চলে যায়, সেই জন্য এর স্বাদটা আরো দারুণ দারুণ সুস্বাদু। তবে এটা কিন্তু এক হাঁড়ি হয়েছিল। আজকে যতটা দেখছো, কালকে অ্যাকচুয়ালি বাড়িতে সবাইকে দেওয়া হয়েছে আর আমরাও খেয়েছি। তো তারপরে এইটুকুই আছে, আমাদের হয়ে যাবে দুজনের টিফিনে। গোড়া গোড়া, তুমি গোড়া খেতে ভালোবাসো, গোড়াটা নাও। গোড়া নিয়েছি। তোমাকে আর আলু দেবো? আলু আর একটা দিয়ে দাও, ছোট দেখে খাও। আমার গোটা সেদ্ধ ডাঁটাটাই বেশি ভালো লাগে। দেবো? ডাঁটা আর এই কড়াইগুলো। আলুটাও ভালো লাগে, অতটা না। কবিটা বেশি খেও না। সরস্বতী পুজোয় আমাদের তো গোটা সেদ্ধ হয় না, সেই কারণেই আমরা একটু আগে তৈরি করে খেয়ে নিই। আর এই মুড়ি দিয়ে গোটা সেদ্ধ, মানে বাসি গোটা সেদ্ধ, এর স্বাদই আলাদা। দারুণ দারুণ। দিকে মিস্ত্রি কাজ করছে, একজনই মিস্ত্রি। আবার নতুন বাড়ি যেটা আছে ওখানে চিপিং করছে, চিপিংয়ের কাজ হচ্ছে। তো ওই জন্য মিস্ত্রি দাদা টিফিনে আজকে একটু আলুর চচ্চড়ি করেছি আর মুড়ি দিয়ে দেবো। তো চলো, তোমাদেরকেও আমার নতুন বাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। মিস্ত্রির টিফিন এসে গেছে। এই যে আমার নতুন বাড়ি, ওই সিলিংয়ে চিপিং করতে হয় প্লাস্টারের আগে। টিফিনটা হলো ওইটাতে ঘুরে যাচ্ছে, এসো ওইটাতে ঘুরেই গেছো। আজকের ওয়েদারটাও খারাপ, দেখুন এক ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে, তার সাথে এত ঠান্ডা। হ্যাঁ, এটা বৃহস্পতিবার থেকেই তো শুরু হয়েছে। তারপরে ঘুরি ঘুরি দেখে চলো, পেরেক পড়ে থাকতে পারে। মুড়িটা কোথায় রেখেছো? আরে এই সিঁড়িটা রাখছ না বাবা? নিজেই দাদা চিপিং করছে। এই সিলিং প্লাস্টার করার আগে এটা করিয়ে নিতে হয়, তবে প্লাস্টারটা খুব ভালো হয়। আমার ঘরের দুটো গেট, ওইটা হচ্ছে মেন গেট ছিল আগে যেখানে গেছিলাম, আর এইটা একটা গেট, ওইটা আমার মেন রাস্তা। নদীর ধারে, ওটা আমাদের মেন রাস্তা। ইনকমপ্লিট বাড়ি টাড়ি একটু ট্যুর আপনাদেরকে দিয়ে দিই। তো এটা হচ্ছে একটা রুম, এটা দিয়েও গেট আছে। এটা হচ্ছে বসার ঘর আর কি। এটা রুম বলতে এটা কেউ এলে, অতিথি এলে বসবে। হ্যাঁ, তো এই ঘরটা একটা ছোট মতনই করা হয়েছে। আর এইটা হচ্ছে একটা বড় বেডরুম। এইটা একটাই, মানে বেডরুম আমাদের নিচে একটাই হয়েছে, তো যার জন্য এই বেডরুমটা খুব বড় সড়ো করেই করা হয়েছে। আসো এবার এদিকে, বালি বলি, আরে বালি উঠবে। হ্যাঁ, দেখে নিচের দিকে পেরেক আছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। ডাইনিং প্লেসটা একটু ঘুরিয়ে দেখাই। ডাইনিং প্লেসের এক সাইড দিয়েই আমাদের সিঁড়িটা করা হয়েছে।
আর ওইদিকে রান্নাঘরটা আছে, কিন্তু ওইদিকে এখন যেতে পারছি না, ওই যে দাদা কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে দেখা যাচ্ছে হয়তো ফাঁক দিয়ে, হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর। এটাও একটা সরু মানে ঠাকুর ঘর করার প্ল্যান হয়েছিল প্রথমে, তবে এটাকে এখন ঠাকুর ঘর করবো না, এটা ছেলে পড়ার ঘর হয়ে যাবে একটা। এর উপরের ঘরটা ঠাকুর ঘর হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম বা বাথরুম। বাথরুমটাও একটু বড়ই করে করা হয়েছে, কারণ আমার ছোট বাথরুম একদম পছন্দ নয়। ওই জন্য কর্তাকে বলেছিলাম যখন ঘর হবে বাথরুমটা যেন বড় হয়, ওই জন্য একটু বড় সড়ো করে বাথরুমটা করা হয়েছে। আর যদিও আমার এই জায়গাটা খুবই ছোট, এই অল্প জায়গার মধ্যে আমাকে প্ল্যান করেই সব কিছু করতে হয়েছে, যার জন্য একটু ছোট ছোট হয়েছে, তবে অসুবিধা হবে না, খুব আবার ছোট ছোটও নয়। তো চলো এবার ওপরটা তোমাদেরকে নিয়ে যাই। ওটো ঠান্ডা আজকে, হ্যাঁ মেঘলাও করে আছে। আবার গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ তো এই যে সিঁড়ির পাশ এইটা দিয়ে- এই যে বলেছিলাম ঠাকুর ঘর, হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার ঠাকুর ঘর। সিঁড়ির পাশ দিয়ে এই ঠাকুর ঘরটা আমার চলে এসেছে এখানে। আর এইটা হচ্ছে আমাদের পাশেই হচ্ছে আমাদের পুকুর, সেই যে পুকুর ঘাট দেখা যাচ্ছে। এই হলো আমাদের ছাদ। ওটো এখানে আমি কাপড় মেলবো, জামা কাপড় মেলবো, শীতকালে রোদ তুলবো। আচ্ছা বেশি ধারে যেও না, আবার পড়ে গেলে আমাকে নিয়ে ছোটাছুটি করতে হবে। ফাঁকা ছাদ তো, চারিদিকে গাছপালা ভর্তি, মাঝখানে আমার বাড়ি। তো ব্যাস এটুকুই ছিল আমার ইনকমপ্লিট বাড়ির হোম ট্যুর। এই যে জ্যান্ত কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছের আজকে ঝাল হবে। ফুলকপি দিয়ে বানানোর ইচ্ছা ছিল, তবে আজকে আর ফুলকপি দিয়ে বানাবো না, কারণ সকালে রিচ খাওয়া হয়ে গেছে গোটা সেদ্ধটা, সেজন্য প্লেন ঝাল হবে আজকে। এই বিড়ালটা কোথায় গেল? এবছরে এত ঠান্ডা পড়েছে, আমার তো এই রান্নাঘরের মধ্যে ঢুকতেই ইচ্ছা করছে না। কারণ হচ্ছে আমাদের তো পুরানো দিনের বাড়ি, নিচের ঘরদোরগুলো পুরনো দিনের, উপরেরগুলো আমার বিয়ের আগে হয়েছে, কিন্তু নিচেরগুলো পুরানো দিনের, তো যার জন্য একটু ড্যাম্প, আর এই ড্যাম্পের জন্য ঘরের সাথে সাথে মেঝেগুলো এত ঠান্ডা, মানে পা দেওয়া যায় না। তাই মনে হয় রান্নাঘরে ঢুকে রান্না করতেও ইচ্ছা করে না, কিন্তু কি করব, পেট তো আর কথা শুনবে না, পেটকে তো খেতে দিতেই হবে। চলো ঝপাঝপ করে রান্নাটা করে নিই। আজকে সিম্পল রান্নাই হবে। আগের দিনের ফ্রিজে একটু ভেজ ডাল ছিল, টমেটোর চাটনি ছিল, আর টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করব। আর ভাত হচ্ছে, আর বেগুনিটা করব, তবে বেগুনিটা শেষে করব, ভাত খাবার আগে। এখন ভেজে রাখলে বেগুনিটা তো নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, এই যে আমার রান্নাঘরের জানালাতে দেখতে পাচ্ছ ফুল গাছ, তো প্রচুর ফুলের গাছ হয়েছে এবছরে, আমার ভাসুর বসিয়েছে, কিন্তু বৃষ্টির জন্য অর্ধেক ফুল গাছ আর কি ভিতরে তুলে দিয়েছে, বৃষ্টির জলে খারাপ হয়ে যাবে বলে। সময় পেলে একদিন তোমাদেরকে দেখাবো ফুলের গাছগুলো। এখানে রান্না হয়ে গেছে আমার ভাত, মাছের ঝাল, পেঁপে আলু ভাতে, আর বেগুনি তো বললাম পরে ভেজে নেব। এটা কি কালার হচ্ছে পেন্সিলের ওপর? ও আচ্ছা, পেন্সিলের ওপর কাগজ দিয়ে তার উপর আবার কালার হচ্ছে, তাই তো? কেমন হয়েছে? ভালোই হয়েছে, কমপ্লিট করো, তারপর বোঝা যাবে পুরোটা। করো তো চলো, এবার আমার বেগুনিটা এখনো ভাজা হয়নি, বেগুনিটাকে ভেজে নিই, ভাত দিয়ে খাবার। দেখো কত চুল উঠেছে, শ্যাম্পু করেছি, তার মধ্যে অনেক চুল উঠেছে, আবার শ্যাম্পু করার পরও দেখো এখনও আজরালে এখনও বেরোবে।
তোমার ভাত এটা থাকবে? তুলে দেবো না, লাগলে নেবো। ঠিক আছে। আর এই যে বেগুনি আছে বাবু, ভাতে ডাল দিয়ে দিন। মুগের ডাল। আর কিছু না? চাটনি হচ্ছে, চাটনি দেবো, আর মাছের ঝাল। আমি ডালটা ভাতে দিয়ে দিচ্ছি। শুধু ওইটা দিয়ে খাবো, হ্যাঁ চাটনি দিচ্ছি। চাটনি খাবো, সব ভালো উপর উপর দিয়ে দেবে না? চাটনিটাও বাটি দিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি তোর তাহলে। ওর তো সব আছে এখানেই, দাও না, আলাদা পার্টি দেওয়ার দরকার নেই। হ্যাঁ এই তো এই বাটিতে। আমার ছেলেই এই মানে থালাটাও পছন্দ করে কিনেছে। এই বলে মা বাটি বাটি থালা কিনে দেবে, আমি ওই বাটির থালাতে ভাত খাবো। মাঝে মধ্যে এতেও খায়, আবার মাঝে মধ্যে কাঁসারের থালাতেও খায়। বেগুনি দুটো করে। হ্যাঁ, আমার বাকি কম না পড়ে যেন। কম পড়বে না। তোর ভাতটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা মাছটা দিয়ে দিই ভাতে। এক ধারে দাও। ঠিক আছে, ঝালটা শুকনো হয়ে গেছে। ঠিক আছে, একদম আমার প্রিয় খাবার হয়েছে। এখানে হচ্ছে মাছ, চাটনি, বেগুনি ভাজা, মুগের ডাল, আর তার সাথে ভাত। অপূর্ব রান্না। তাড়াতাড়ি তাড়াতাড়ি চাবি খোল। ঠিক পাচ্ছে। খোল খোল। ও বাবা কি ঠান্ডা আজকে। মা, খুলেছে? দরজা খুলছে না। আরে খোল না, বদমাইশি করে। আরে খোল। 40, 19 আর 1950। হুম Come here. আরে লাইট কেটে যাবে তো। চল চল চল, ওইদিকে জ্বালাটা দিয়ে দে, হাওয়া আসবে। দিয়ে দে। কোনটা যেটা খোলা আছে? হ্যাঁ হাওয়া আসবে। আর এই যে বিছানার চাদরগুলো দেখছো জানলায় দেওয়া আছে, এইগুলো দেওয়ার কারণ হচ্ছে যেহেতু কাঁচের জানলা, রাত্রিরে না মানে একটু একটু ফাঁক আছে নিচে দিকে। হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নিচের দিক দিয়ে খুব ঠান্ডা হাওয়া ঢোকে, দেখতেই পেল না। হ্যাঁ তো তার জন্য এই চাদরগুলো দিয়ে দিয়েছি, একটু ঠান্ডাটা যাতে কম হয়। ঠিক আছে, বিছানা ঠিক কর নাও, কম্বলটা পারো? না, পারো পারো পারো, হ্যাঁ পারো। আরে এই কম্বলটা ছোট হয়, ওটা পারো, ওটা এত ঠান্ডায়। ভালো জিনিসটাকে আরে কিচ্ছু ভালো জিনিস না, পারো না, গায়ে দেবো না, নাকি এরকম তোলাই থাকবে। একবার আজকের দিনটা গায়ে দেবো একটু। পারো পারো পারো। ও বাক্সটায় ধুলো, ভিতরে তো ধুলো নেই। হলো আমার ফেভারিট কম্বল। চলো চলো বিছানায় বাঁধো, বিছানায় বিছানায়। কালার এই হচ্ছে আমার কম্বল, এই হচ্ছে আমার কম্বল। হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের কম্বলের মডেল। ওটাও খুলে ফেললো। হ্যাঁ কি বলবে তাহলে বলো? দুটোই গায়ে সব কম্বলগুলোকে ঘুরলো। এই কম্বলটা এত সফট না, গায়ে দিলে সেই যেন কিরকম মনে হবে বলো তো, যেন মনে হবে বিড়ালের গায়ে হাত দিচ্ছে সেই রকম, তাই না? ওইরকমই মনে হচ্ছে। এরকম মনে হয় না? হ্যাঁ হেভি লাগে এই কম্বলটা গায়ে দিতে। এটা অ্যাকচুয়ালি এক্সট্রা কেনা, বাড়িতে কেউ লোকজন এলে ব্যবহার করবে তার জন্য। ভাত খাওয়ার পর এত শীত পাচ্ছিল না, আমি সোয়েটার পরে নিয়েছি। শুধু আমি না, আমার কর্তাও চাদর টাদর গায়ে জড়িয়ে নিয়েছে। আর এই যে নতুন কম্বল বার করে ফেলছি। আর এই যে কম্বলের ভিতরে মেয়াপুসি, আমাদের মেয়াপুসি। আজকে এই নতুন কম্বলটা আমরা গায়ে দিয়ে একটু শোবো। খালি লোকজন এলেই গায়ে দেবে বলুন, আমরা গায়ে দেবো না? এটা স্পেশালি একজনের জন্য কেনা হয়েছিল, সেটা হচ্ছে আগু ভাই। আগু ভাইটাকে বলে দাও। আগু ভাই হচ্ছে আমার ভাইজি, মানে আমার দাদার মেয়ে। তো উনি আসলে তবে এটা ব্যবহার করা হয়। আমরা আজকে এবারে এখন একটু আমরা গায়ে দিয়ে দিই। আর সত্যি বলছি এত সফট না কম্বলটা, যেন মনে হচ্ছে গায়ে দিলে যেন হচ্ছে সেই বিড়ালের ওপর শুয়ে আছি, না বিড়ালের গায়ে হাত দিচ্ছি। বেলাচ্ছে আমরা। চলো আবার পরে দেখা হচ্ছে, এখন একটু শুয়ে পড়ি আমরা। বিকালে কফি খাবে? কফি বিকেলবেলায় জানবো। বিকেলে ঘুম থেকে উঠে এখন মেজদির দোকানে যাচ্ছি চপ আনতে। আর এই যে টর্চ নিয়ে বেরিয়েছি, রাস্তাটা অন্ধকার। দাঁড়াও, আমাদের এইখানে লাইটটা জ্বলছে, ওই তো ঘরের লাইটটা জ্বলছে। তো চলো, ওই যে পোস্টে ওইখানে আলোটা জ্বলছে, ওইখানটায় রাস্তাটায় আলো আছে, কিন্তু এদিকের রাস্তাটা একদম অন্ধকার। মেজদির দোকানে চলে এসেছি। মেজদি চপ ছেড়ে দিয়েছে তেলেতে, একদম গরম গরম চপ নিয়ে যাব। আগে নিয়েছিলাম তো এটা ঠান্ডা ছিল, ওই জন্য বললাম না গরম চপটাই নেব। পেঁয়াজি একটাই দেবে, হ্যাঁ, আর দুটো চপ দিয়ে দাও।
সেই দিন যে বললাম না আমার মেজমার হাতে স্পেশাল চপ, ওই চপটা আজকে মুড়ির চাট করে খাওয়া হবে, তাই তো? সন্ধেবেলা, শীতকালে সন্ধেবেলা। শীতকালে একসাথে মাখছি হ্যাঁ মুড়িটা। হ্যাঁ, মেখে ফেলো একসাথে। এই কড়াইটাও মুড়িতে দিয়ে দেবো। আচ্ছা নাও। এটা কি চপটা? চপ, পেঁয়াজি, ওফ, মুড়ির উপরটা নিয়ে এসো, ধনে পাতা, কাঁচা লঙ্কা। তেল আর দিচ্ছি না, চপে যা তেল আছে হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়ান একটু। না তেল আর দেবো না, একটু কড়াই দিয়ে দিই। ছোলাগুলো দিয়ে দিল। नमक লাগবে, नमक, थोड़ा सा नमक। বিট নুন। ভালোই লাগে বলে একসাথে মেখে খেতে। দারুণ। তুমি এই বাটিটাতে খাবে না বড় বাটিটায়? তুমি আমার তো দেখেই জিভে জলে চলে আসছে, আমি লোগো শব্দটা পাচ্ছি না। খাও খাও খাও। মেথি দেওয়ার চপ কিন্তু দারুণ। খুব ভালো হয়, আমার পেঁয়াজিটা খুব ভালো লাগে। চপটাও ভালো হয়, সাইজটাও বেশ ভালো। মেথি দেওয়ার চপ পুরটাও বেশ ভালো দেয় বলো। গরম গরম কফি দিয়ে চা, চা আর কফি দুটো মিক্সড করে করেছি আজকে। শীতকালে এই 1 কাপ চাই একদম এনার্জি এনে দেবে শরীরে। তো চলো, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম আর বিকালে 1 কাপ চা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই কমেন্টে জানাবে আমাদের আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতন এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।